আমরা তো সবসময় ভগবানের কাছে কিছু না কিছু চাইতেই থাকি, নিজের ভালোর জন্য, নিজের পরিবারের ভালোর জন্য, নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। কিন্তু ভগবানের জন্য ভগবানের কাছে কখনো কিছু চেয়েছেন? ভক্ত এবং ভগবানের এই মনোমুগ্ধকর লীলা আজকে আমি সকলকে শোনাবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রঘুনন্দনের পিতা মুকুন্দ দাস, তিনি পেশায় কবিরাজ ছিলেন। অনেক সময় মুমূর্ষু রোগী দেখার জন্য তাকে অনেক দূরে যেতে হতো। তৎকালীন সময়ে তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, এই কারণে অনেকটা সময় লেগে যেত তার। এবং মুকুন্দ দাস ছিলেন গোপীনাথের ভক্ত, তিনি ছিলেন প্রসাদভোজী। গোপীনাথকে সেবা দিয়ে তারপরেই তিনি আহার গ্রহণ করতেন। মুকুন্দ দাসের পুত্র ছিল রঘুনন্দন, তার বয়স ছিল মাত্র 11 বছর। তার মা অনেকদিন আগেই গত হয়েছিলেন, এই কারণে এক সংসারে গোপীনাথ এবং পিতা পুত্র বেশ ভালোভাবেই দিন কাটছিল তাদের। একদিন পাশের গ্রাম থেকে খবর এলো এক রোগীর এখন তখন অবস্থা। মুকুন্দ দাসকে জরুরি তলব দিয়ে ডেকে পাঠানো হলো। তিনি পেশায় কবিরাজ, রোগীকে সেবা করে ভালো করে তোলাই তার কর্তব্য। এবং সেদিন গোপীনাথের সেবাও দেওয়া হয়নি। এমন সময় যদি রোগীর বাড়ির থেকে খবর আসে তাহলে তো সেখানে রোগী দেখতে যাওয়াটাই কবিরাজের পক্ষে বেশি জরুরি। তাই মুকুন্দ দাস তার ছেলেকে বললেন, আজকে আমার রোগী দেখতে যেতে হবে পাশের গ্রামে। আমি গোপীনাথের সেবার জন্য রন্ধনের সব কিছু গুছিয়ে রেখেছি, জোগাড়যন্ত্র করে রেখেছি। তুই একটু কষ্ট করে কোনো রকমের রন্ধনটা করে গোপীনাথকে সেবা দিয়ে দিস, নিজেও প্রসাদ পাবি, আমার জন্যও কিছুটা রেখে দিবি। এই বলে তড়িঘড়ি তাড়াতাড়ি করে মুকুন্দ দাস রোগী দেখতে বেরিয়ে যায়। বাবার কথা মতো রঘুনন্দন রন্ধনশালায় গিয়ে দেখে সব কিছু জোগাড়যন্ত্র করা আছে, কিন্তু সে তো অনেকটাই ছোট, কোনোদিনও রান্না করেনি। সেই কারণে সে সব কিছু দিয়ে কোনো রকমে একটি খিচুড়ি মতো বানিয়েই গোপীনাথকে সেবা দিতে চলে আসে এবং মূল মন্দিরে এসে গোপীনাথের সম্মুখে সেই খিচুড়ির থালা সাজিয়ে বলে, হে গোপীনাথ, অনেক দেরি হলো, এসে খেয়ে নাও। সে তো ছোট, সে না জানে কোনো মন্ত্র, না জানে কোনো নিয়ম। তুলসী পাতা দিয়ে থালাটা এইভাবে এগিয়ে দিয়ে গোপীনাথকে বলছে, হে গোপীনাথ, এবার এসো, খেয়ে নাও, অনেকটা দেরি হয়ে গেল। গোপীনাথ তো আসেন না, কারণ আমরা তো ভগবানকে মূর্তিতেই দেখে আসি, আর আমরা মূর্তিতেই কল্পনা করি। যেদিন আমরা মন থেকে শুদ্ধ ভক্তি দ্বারা ভগবানকে সশরীরে কল্পনা করব, হয়তো তিনিও সশরীরে আমাদেরকে দর্শন দেবেন। তো সেদিনকেও রঘুনন্দন মনে করছেন যে গোপীনাথ মনে হয় সশরীরে এসেই আহার গ্রহণ করেন, সেবা নেন। এই বলে বারবার সে গোপীনাথকে ডাকছে আর বলছে, হে গোপীনাথ, সেবা নাও, হে গোপীনাথ, সেবা নাও। তো অনেকক্ষণ ডাকাডাকির পরেও গোপীনাথ আর আসছেন না। তখন রঘুনন্দন একটু রাগ হয় এবং একটু কষ্টও পায়। সে তখন গোপীনাথকে বলে যে, হে গোপীনাথ, আমার বাবা তো রোগী দেখতে গেছে, আমি রন্ধনের তেমন কিছুই জানি না, যা পেরেছি কোনো রকমভাবে তোমার সামনে নিয়ে এসেছি, আজকে একটু কষ্ট করে খেয়ে নাও, পরের দিন আমার বাবা আবার ভালোভাবে রন্ধন করে তোমায় ভোগ দেবে। তাও গোপীনাথ আসে না। এবার তার ভীষণ রাগ হয় এবং সে বলে, এতবার করে বলছি, এত কাকুতি মিনতি করছি, তাও তুমি আসছো না যে বড়, দাঁড়াও, এবার আমার বাবা আমাকে যেভাবে শাসন করে আমিও তোমাকে ঠিক সেইভাবেই শাসন করব। এই বলে একটা লাঠি নিয়ে এসছে, বলছে, আমি কিন্তু এবার তোমাকে মারবো, তুমি তাড়াতাড়ি এসো, এসে খেয়ে নাও। যখন রঘুনন্দন লাঠিটা তুলেছে ভগবানকে আঘাত করবে বলে, ঠিক সেই সময় মূর্তি থেকে গোপীনাথ স্বয়ং আবির্ভূত হয়েছেন। হরে কৃষ্ণ। তারপর গোপীনাথ রঘুনন্দনের হাতটা চেপে ধরে বলছে, দাঁড়াও দাঁড়াও, আমাকে মেরো না, এই তো আমি এসেছি। এই বলে আসনে বসেছেন। তখন রঘুনন্দন বলছে, এতক্ষণ থেকে তোমায় ডাকছি, তুমি আসছো না যে বড়, তাড়াতাড়ি খেয়ে নাও, আমারও বড় ক্ষুধা লেগেছে, তোমার সেবা হলে তবে তো আমি সেবা পাবো। এই বলে গোপীনাথ তখন তার সেবাটা গ্রহণ করেছেন। রঘুনন্দন ভগবানের মুখের দিকে চেয়ে রয়েছে এবং বলছে, আমি জানি আমি তো ছোট, আমি ভালো করে রান্না করতে পারিনি, তাই তোমার খেতে কষ্ট হচ্ছে, তাই তো। তো তখন গোপীনাথ বলছে যে ভক্তের ভক্তিটাই তো আসল, এত সুন্দর ব্যঞ্জন এর আগে আমি কোনোদিনও সেবা করিনি। গোপীনাথ সেই ভোগের অনেকটাই গ্রহণ করেছেন। তখন রঘুনন্দন গোপীনাথের হাতটা চেপে ধরে বলে, কি করছো, দাঁড়াও দাঁড়াও, তুমি তো সব প্রসাদই খেয়ে নিলে, এবার আমরা কি খাবো বলো তো, আমি খাবো, বাবা খাবে, আমাদের জন্যও কিছু অবশিষ্ট রাখো। তখন গোপীনাথ তাদের জন্য অল্প কিছু প্রসাদ বাঁচিয়ে রেখে মূর্তিতে বিলীন হয়েছেন। তারপরে মুকুন্দ দাস যখন বাড়ি এসে দেখেন যে তার জন্য কোনো প্রসাদ অবশিষ্ট নেই,
তখন তার ছেলেকে তিনি প্রশ্ন করেন যে হ্যাঁ রে, প্রসাদ কি হলো, আমার জন্য কি প্রসাদ রাখিসনি? তখন রঘুনন্দন বলে যে বাবা, আজ গোপীনাথের এতই সুস্বাদু লেগেছে, গোপীনাথ অনেকটা প্রসাদ গ্রহণ করে ফেলেছে, সেই জন্য আমি তোমার জন্য কিছু রাখতে পারিনি, একটুই অবশিষ্ট ছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস ছেলের কথা বিশ্বাস করে না। তিনি মনে করেন যে সে মনে হয় বন্ধুবান্ধবদের মধ্যে বিলিয়েছে, নয়তো নিজেই বেশি করে খেয়ে নিয়েছে। এই বলে মুকুন্দ দাস মনে করেন পরের দিন ভোগ রন্ধন করে দিয়ে আড়াল থেকে দেখব তো আমার ছেলে ঠিক কথা বলছে না ভুল কথা বলছে। পরের দিন তখন মুকুন্দ দাস সুন্দর করে নাড়ু বানিয়েছে। নাড়ু বানিয়ে সেই রঘুনন্দনকে বলছে যে বাবা, আজকেও গোপীনাথের সেবা দিয়ে দিস, কারণ আমার আজকেও রোগী দেখতে যেতে হবে। এই বলে সেই নাড়ুর থালাটা ছেলের হাতে দিয়ে মুকুন্দ দাস আড়াল থেকে দেখছে ঠাকুর ঘরে আজকে কি কি হয় আমি দেখবই বলে আড়ালে দাঁড়িয়ে আছে। এবং রঘুনন্দন আবার গোপীনাথের সামনে গিয়ে বলছে যে হে গোপীনাথ, এসো এবার, তোমার সেবার সময় হয়েছে। আজকে আর আমি রন্ধন করিনি, আজকে বাবা খুব সুন্দর নাড়ু বানিয়ে রেখে গেছে এবং বাবাও রুগী দেখতে গেছে, তাড়াতাড়ি এসো, ভোগ গ্রহণ করো। এই বলে আবার গোপীনাথ মূর্তি থেকে আবির্ভূত হয়েছেন এবং একটা নাড়ু তুলে নিয়েছেন। বাচ্চারা তো অত কিছু বোঝে না, রঘুনন্দন তো তখন ছোট, সেও সেই থালা থেকে একটি নাড়ু তুলে নিয়েছে। সে আর লোভ সামলাতে পারেনি, নাড়ুতে একটু কামড় দিয়ে গোপীনাথকে বলছে, হে গোপীনাথ, আজকে এত সুস্বাদু নাড়ু আমি এর আগে কোনোদিনও খাইনি। গোপীনাথও বলছে, ঠিক বলেছো তুমি, এমন সুস্বাদু নাড়ু আমিও কোনোদিনও খাইনি। রঘুনন্দন সেই অর্ধেক খাওয়া এঁঠো নাড়ুটাই গোপীনাথের মুখের সামনে ধরে বলছে, দেখো দেখো, এখান থেকে একটু খেয়ে দেখো। গোপীনাথও তার অর্ধেক নাড়ুটা রঘুনন্দনের সামনে ধরেছে, ধরে বলছে, নাও তুমিও এখান থেকে একটু সেবা নাও। এই বলে ভক্ত এবং ভগবান একে অপরকে নাড়ু সেবা করাচ্ছেন। এবং মুকুন্দ দাস যে আড়াল থেকে দেখছেন, তিনি গোপীনাথকে স্বয়ং দেখতে না পারলেও তিনি তার উপস্থিতি উপলব্ধি করতে পারছেন যে কেউ তো একজন আছেন এখানে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যখনই ভক্ত এবং ভগবানের এই লীলাটা চলছে, সেই মাত্রই মুকুন্দ দাস আর ধৈর্য রাখতে না পেরে ঘরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে তখন গোপীনাথ আবার মূর্তিতে বিলীন হয়ে যায়। মুকুন্দ দাস কাঁদতে কাঁদতে রঘুনন্দনকে বুকে জড়িয়ে বলে, বাবা, আমি এতদিন ধরে গোপীনাথের সেবা দিচ্ছি, আমার হাত থেকে তো কোনোদিনও গোপীনাথ সেবা নেয়নি। তুই এমন কি করলি? তুই তো না জানিস কোনো মন্ত্র, না জানিস কোনো নিয়ম আচার, তুই এমন কি করলি যে তোর ডাকে গোপীনাথ একবারে চলে এলেন এবং তোর হাত থেকে সেবা গ্রহণ করলেন। তখন রঘুনন্দন, ওইটুকু একটা বাচ্চা ছেলে, তার বাবাকে বলছে, বাবা, তুমি তো এর আগে তোমার নিজের জন্য গোপীনাথকে ডেকেছো, কখনো কি তার ভালোর জন্য তাকে ডেকেছো? সে অভুক্ত আছে বলে তাকে ডেকেছো? তাই তো গোপীনাথ আসেনি বাবা। আমরা তো সবসময় নিজেদের জন্য ভগবানের কাছে বলি যে আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো, আমার কর্মের বাধা দূর করে দাও, আমার এটা চাই ওটা চাই। কোনোদিনও তো আমরা এটা বলি না, হে ভগবান, তুমি আমাকে যা দিয়েছো আমি তাতেই সন্তুষ্ট, শুধু তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ছেলের এহেন কথা শুনে মুকুন্দ দাস হাউ হাউ করে কাঁদতে থাকে এবং ছেলেকে জড়িয়ে ধরে বলে, আয় বাবা আয়, তুই যে জ্ঞান উপলব্ধি করতে পেরেছিস তা হয়তো আমরা এতদিনেও করে উঠতে পারিনি। আয় বাবা, তোকে স্পর্শ করে গোপীনাথ দর্শনের আনন্দ উপভোগ করি। এই বলে বাবা এবং ছেলে গোপীনাথের সামনে হাত জোড় করে প্রার্থনা করতে লাগলো। তো এই মনোমুগ্ধকর লীলাটি আস্বাদন করে আমরা এটুকুই উপলব্ধি করলাম যে নিঃস্বার্থভাবে যদি ভগবানকে ডাকা যায়, তিনি তার ভক্তের ডাকে নিশ্চয়ই সাড়া দেন। পিতা পুত্রের এই লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। জয় গোপীনাথ।